গল্পগুল্লায় আপনাদের সবাইকে স্বাগত। মানডে ম্যাজিক। গল্পগুল্লার রসভাণ্ডার থেকে একটা মোদক নিয়ে সাজানো আমাদের এই সাপ্তাহিক গল্পের দোকান। গল্পগুল্লায় আজকে আমাদের প্রথম নিবেদন। আজকের গল্প নিষ্পলক। ভাবনা এবং রূপায়ণে নীলাদ্রি হাজরা, নির্দেশনা সীমান্ত ভট্টাচার্য, গল্প পাঠে নীল, চরিত্র ধারণ নীল এবং স্বপ্ন। নিখিল সমাদ্দার এবং পলক সেন, এরা দুজনে লিভ ইন রিলেশনে আছে এই ধরুন বছর দুয়েক হবে। আজ বিকেলেও কি যেন কিনতে পাড়ার মোড়ের ফার্মেসিতে গিয়েছিল পলক। যথারীতি ওই 7:30 বা 8টার মধ্যে বাড়িতে ফিরে আসে। মনটা খারাপ। বাড়িতে ফিরে দেখে নিখিল কি যেন করছে বিন ব্যাগের উপরে বসে, বোধহয় অফিসের ফাইল নিয়ে ঘাটাঘাটি। একবার চোখ তুলে চাইলো পলকের দিকে, কিন্তু কিছু বলল না। পলকও কোনো উত্তর না দিয়ে তার পাশে থাকা আর একটা বিন ব্যাগের পরে গিয়ে বসে পড়ল। এইভাবে বেশ কিছুক্ষণ তারা চুপচাপ বসে আছে। এক পর্যায়ে নিখিল জিজ্ঞেস করলো, কি রে, কোনো কথা বলছিস না যে? এই বলছি, একটু কফি খাবি? বেশ একটু কড়া করে ব্ল্যাক কফি। পলক ঘাড় নেড়ে বুঝিয়ে দিল সে কফি খেতে ইন্টারেস্টেড নয়। তারপর আবার নিখিল তার নিজের কাজ করতে শুরু করে। এইভাবে পার হয়ে গেছে বেশ খানিকটা মুহূর্ত। শেষমেশ বাধ্য হয়ে নিখিল আবারও জিজ্ঞেস করে, ভালো লাগছে না। এই চল না রে, একটু ছাদ থেকে বেরিয়ে আসি। ও বড্ড সাফোকেশন লাগছে। এই যাবি? এবার ঘাড় নেড়ে পলক সম্মতি জানায়। তারা দুজনে রওনা দেয় ছাদের উদ্দেশ্যে। ছাদে ওঠার সময় নিখিল পলকের দিকে খেয়াল করছিল। নিখিলের মনে হয়েছিল পলক বড্ড বেখেয়ালি পা ফেলছে। এই বোধহয় সিঁড়ি থেকে পিছলে পড়ে যায়। এই আরে উড়ে যাবি তোরে বাবা, একটু সাবধানে পা ফেল না। এই বলছি, তোর কি শরীর খারাপ লাগছে? নিচে যাবি? তাহলে আয় আয়, ওঠ, সাবধানে আয়। শেষমেশ তারা ছাদে পৌঁছায়। কিন্তু নিখিল এবার গভীরভাবে খেয়াল করে দেখল প্রতিদিনকার মতো আজ পলক আর প্রকৃতির সাথে মিশে যেতে পারছে না। তার সমস্ত শরীর জুড়ে একটা বিরক্তি খেলা করছে। তার মুখ ভর্তি হয়ে আছে একটা অম্লান ছায়ায়। নিখিল খুব শান্ত মনে পলককে গিয়ে জিজ্ঞেস করলো, পলক, কি হয়েছে রে তোর? কোনো কথা বলছিস না তখন থেকে। তোকে এতবার প্রশ্ন করছি, কোনো উত্তর দিচ্ছিস না। এনি প্রবলেম? আরে বল না রে, কি হয়েছে? হঠাৎ করে ফোন বেজে ওঠে নিখিলের। হ্যালো, নিখিল বাবু কথা বলছেন? হ্যাঁ বলছি, আপনি কে বলছেন? বলছি, আপনি কি পলক সেনকে চেনেন? হ্যাঁ, আমার ওয়াইফ। আপনি এখন কোথায় আছেন? আমি বাড়িতেই আছি, কিন্তু আপনাকে একবার বারাসাত থানায় আসতে হবে। আপনার ওয়াইফকে কিছু দুষ্কৃতী তাকে ছুরি দিয়ে খুন করেছে। তো আপনি একবার একটু বডিটাকে শনাক্ত করতে আসতে পারেন। হোয়াট? কি সব যাতা বলছেন আপনি? এই ভর সন্ধ্যেবেলা কি গাঁজা টাজা খেয়েছেন নাকি? এইভাবে দেখুন মানুষের সাথে না প্রাং করবেন না। এই রাখুন তো। এই কলটা কেটেই পিছন ঘুরে পলককে ডাকতে গিয়ে হঠাৎ থমকে যায় নিখিল। সে পলককে ডাকতে থাকে, ডাকতে ডাকতে দৌড়ে নিচে চলে যায়। পলক,
নিচে এসে ঘরের কোণা কোণা, বাথরুম, রান্নাঘর সব খুঁজে খুঁজে দেখতে থাকে, কিন্তু কোথাও ঘরের মধ্যে খুঁজে পাওয়া গেল না। তাহলে পলক কি নেই? দিগ্ভ্রান্তের মতো ঘর থেকে বেরিয়ে পড়ে নিখিল। রাস্তা দিয়ে ছুটতে থাকে। অপর প্রান্ত থেকে আসা তীব্র গতির ট্রাকের সাথে ধাক্কা লাগে। মাটিতে লুটিয়ে পড়ে নিখিল। তারপর আর কিছুই মনে নেই। চোখ মেলতেই নিখিল দেখল তার হাতের উপর পরম শান্তিতে মাথা রেখে ঘুমোচ্ছে পলক। নিখিল তাকে শক্ত করে জড়িয়ে ধরে বলল, শোন, তুই আমাকে না নিয়ে আর কোথাও বাড়ি থেকে বেরোবি না, যত রাজ্যের দুশ্চিন্তা হয় তোকে নিয়ে। পলকও শরীরের উষ্ণতায় ডুব দেয়। এতক্ষণ শুনলেন নিষ্ফলক। ভাবনা এবং রূপায়ণে নীলাদ্রি হাজরা। গল্প নির্দেশনায় সীমান্ত ভট্টাচার্য। গল্প পাঠে নীল। চরিত্র ধারণ নীল এবং স্বপ্ন। শব্দগ্রহণ এবং সম্পাদনা নীলাদ্রি এবং সীমান্ত। পোস্টার এবং গ্রাফিক্স সীমান্ত ভট্টাচার্য। ধন্যবাদ জ্ঞাপন সোনিয়া সাহানি। শুনতে থাকুন গল্প গোল্লা। ফুল বক্স এন্টারটেনমেন্ট প্রেজেন্টেশন। মিডিয়া পার্টনার আমোদের আড্ডা। All rights reserved for Apexion Media. Thank you.